জমার আজান একটা না দুইটা? জবাব, জমার আজান একটা, দুইটা, দুটোই সঠিক। বলবেন কেমনে? ভালো করে শুনবেন। আমাদের কিছু গরম বক্তা আছে, আসে মাহফিলে গরম বক্তব্য দিয়ে চলে যায়, সে চলে গেল, হাদিয়াটা দিয়ে নিয়ে চলে গেছে। পরের দিন কি দুই গ্রুপ নিয়ে মসজিদ ভাঙে, মারামারি শুরু হয়ে যায়, তারে আর খুঁজে পাওয়া যায় না। আমরা সমাজ নিয়ে চলি, সমাজকে সঠিক জিনিসটাও জানাতে হবে, আবার তাদেরকে বিশৃঙ্খলায় ফেলে দেওয়া যাবে না। জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ পর্যন্ত জুমার আজান একটি ছিল। যখন মেম্বারে খুতবা দেওয়ার জন্য খতিব দাঁড়াবে, সেই সময় এই আজান দেওয়া হয়। সহিহুল বুখারীর হাদিসে আসছে। কোন হাদিস? জয়ীফ না সহিহ? খেয়াল করবেন, সহিহুল বুখারীর হাদিসে এসেছে, অতঃপর যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণনায় এসেছে, ওয়ালাম্মা কাসুরান নাস ওয়া বাউদাল মানাজিল, মানুষ যখন অনেক বেড়ে গেল, ঘর বাড়ি মসজিদ থেকে দূরে দূরে ছড়িয়ে গেল, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সতর্কতামূলক আরেকটি আজান চালু করলেন, মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য। এটি ওসমান রাদিয়াল্লাহু আনহু ইস্তেহাদ করে চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তো আমার মতোই মানুষ, হ্যাঁ ভাববেন। কিছু আমাদের গরম মুফতি আছে, তারা বলে কি হোক, উসমানও মানুষ, আমিও মানুষ। আরে পাগল তুমি আর উসমান এক? উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে, আর তুমি জান্নাত পাবা কিনা তারই তো কোনো সন্দেহ নাই, তারই তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এক কখনোই ভাবে বলা উচিত নয়। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন ওই 4 জন যাদের কাজগুলিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলে ঘোষণা দিয়েছেন। সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তো সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইস্তেহাদ করে চালু করলেন, সেই সময় অসংখ্য সাহাবী, সব সাহাবী এক বাক্যে সেটি মেনে নিলেন, কেউ বিরোধিতা করেন না। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে কথা বলেছিলেন, কিন্তু সেই সময়ে কেউ বিরোধিতা করেনি। তখন থেকে শুরু করে আজও পর্যন্ত সেই মসজিদে নববীতে 2 আজান চলছে, মক্কাতেও 2 আজান চলছে। এজন্য আমরা বলবো, সঠিক হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যদি কোনো জায়গায় কোনো মসজিদে 1 আজান চালু রয়েছে, সেটাই যথেষ্ট হয়, জোর করে আরেকটা চালু করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো জায়গায় ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে চালু করেছিলেন ওই প্রেক্ষাপট দেখা যায় এবং দ্বিতীয় আজান চালু হয়, তাহলে সেটি অবশ্যই জায়েজ রয়েছে, সেটি জোর করে বন্ধ করে কখনো মারামারি করা জায়েজ হবে না। উত্তম কোনটা কি বুঝলেন? উত্তম কোনটা কি বুঝলেন? উত্তম তো বলেই দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটাই ছিল। এটাই যদি যথেষ্ট হয় আপনার পরিবেশে, আলহামদুলিল্লাহ, জোর করে দ্বিতীয় চালু করার প্রয়োজন নাই। আর যদি চালু হয়েছে সেটা প্রয়োজনে, তাহলে সেটি নিয়ে মারামারি করাও শরীয়তে অনুমতি নাই। সেখানে উত্তমই হলো মারামারি না করা। ওয়াল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন বিষয়গুলি সঠিকভাবে বুঝে সঠিকভাবে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।